নাকি দরজা খুলে যাবে, তো কেন ভোট তো দুইটাই দরজা, নাকি একটা দরজা আর একটা জানালা? না দেওয়া যদি অপরাধী হয়, গর্হিতই হয় না ভোট দেওয়া, তাহলে না ভোট রেখেছে কেন? সরকার তো ভোটের ব্যাপারে নিরপেক্ষ নাই, অন্তত গণভোটের ব্যাপারে একদমই নিরপেক্ষ নাই। তারা হ্যাঁ পক্ষ নিয়েছেন, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে যে হ্যাঁ দিলে পরে সরকারের পক্ষে আর না দিলে পরে সরকারের বিপক্ষে। কিন্তু সরকার এটাকে বলতে শুরু করেছেন যে হ্যাঁ দিলে পরে আপনি সংস্কার চাইছেন আর না দিলে আপনি সংস্কার চাইছেন না। এমনও অনেক প্রার্থী আছে যারা বলছেন যে না ভোট দিলে দেশ থেকে বের করে দেওয়া হবে। এগুলো তারা কিভাবে বলেন না তারা জানেন। দেশের মালিক কি তারা নাকি? যারা না ভোট দেবেন তারাও দেশের নাগরিক, যারা হ্যাঁ ভোট দেবেন তারাও দেশের নাগরিক। এবং না দেওয়ার অধিকার দেওয়া হয়েছে মানে নাতে ভোট দেওয়া যাবে? না দেওয়া যদি অপরাধী হয়, গর্হিতই হয় না ভোট দেওয়া, তাহলে না ভোট রেখেছে কেন? তাই না? এসব উদ্ভট কথা বললে হবে না। এবং এমনকি সরকার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠানকে এই কাজে নিয়োগ করেছেন, তাদের যে ফান্ড সেটা ব্যবহার করে। আমি আপনাকে একটা সাধারণ কথা বলি, যেমন ধরেন বিদ্যুৎ যারা বিক্রি করে আমাদের কাছে, এই যে ডেস্কো নেস্কো কিংবা পল্লী বিদ্যুৎ বোর্ড, এরা আমাদের কাছে বিদ্যুৎ বিক্রি করে কিছু টাকা পয়সা প্রফিটও করে, এরা সেটা জমা রাখে। সেই টাকার থেকে তারা এখন ভোটের প্রচারণা চালাচ্ছে। তাদের কি সেই ম্যান্ডেট আছে এই টাকা দিয়ে ভোটের প্রচারণা করার? আমি টাকা দিয়েছি বেশি আমার বিদ্যুৎ সরবরাহকে নিরবচ্ছিন্ন রাখার জন্য, আরও উন্নত করার জন্য, আমার বিদ্যুৎ সরবরাহকে নিরাপদ করার জন্য। সেগুলি বাদ দিয়ে এই ভোটের পিছনে টাকা কেন খরচ হবে? এটা কিভাবে তারা পাবলিক ফান্ড খরচ করছেন, কোন ম্যান্ডেটে, কোন অনুমতি নিয়ে? শুধু তাই না, তারা অদ্ভুত সব কথাবার্তা বলছেন। তারা বলছেন একটা ভোট দিলে নাকি দরজা খুলে যাবে, তো কেন ভোট তো দুইটাই দরজা, নাকি একটা দরজা আর একটা জানালা, তাই না? নাকি একটা দরজা আর একটা গর্ত, কোনটা? একটা ভোট দিলে নাকি দরজা খুলবে, আরেকটা ভোট দিলে দরজা খুলবে না, মানে কি? এগুলো তো মানে যৌক্তিক কথা না। এবার আসেন গণভোটের যে প্রচারণা চালানো হচ্ছে, সেখানে কিছু কথা বলা হচ্ছে। তার মধ্যে একটা বলা হয়েছে এই গণভোট দিলে পরে বাংলাদেশে গণভোটের বিধান চালু হবে। তো গণভোটের বিধান চালু হবে, সেই জন্য আপনি গণভোট দিচ্ছেন। তাহলে এই গণভোটটা কোন বিধান থেকে হলো? গণভোটের বিধান নাই এরকম অবস্থায় দিয়ে বলছেন গণভোট দিলে গণভোট বিধান হবে। হলো গণভোটের বিধান। এখন আপনি সংসদে এই সংস্কারগুলি সব গেলে এই গণভোটের মধ্যে বলা আছে এগুলো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করতেই হবে, না করলে এটা নিজে নিজে হয়ে যাবে। যে জিনিস নিজে নিজে হয়ে যেতে পারে সেই জিনিসের জন্য আপনি গণভোট কেন দিবেন? তাই না? এটা তো নিজে নিজেই হয়ে যাবে, হয়ে যেতে পারে, এটা নিজে নিজেই হয়। আচ্ছা, ভালো কথা। তারপরে মনে করেন এই গণভোটের মধ্যে দিয়ে উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধানের যে কোনো সংশোধন উচ্চকক্ষের অনুমতি লাগবে, তাই তো? তাহলে উচ্চকক্ষ থাকলে তো এমনিতেই একা একা কোনো সরকারই বলেন আর সংসদই বলেন, তারা তো সংবিধান পরিবর্তন করা বা সংশোধনী করা করতে পারছেন না। তাহলে শুধু একটা প্রশ্নেই তো গণভোট হতে পারত যে জুলাই সনদের যে সংশোধনীগুলি আছে এইগুলি কি সংসদ গ্রহণ করবে নাকি করবে না, বা সংস্কারগুলি, এবং উচ্চকক্ষ কি গঠিত হবে নাকি হবে না, তাহলেই তো পুরো জিনিসটা হয়ে যায়। এবার দেখেন আরেকটা মজার কথা বলা হয়েছে আপনারা আরো মৌলিক অধিকার পাবেন বলে বলা হয়েছে সেখানে, যেমন ইন্টারনেট কোনোদিন বন্ধ হবে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইন্টারনেট কখনো বন্ধ হবে না, কিংবা হবে, এটা কি মৌলিক অধিকার? আপনি আমাকে একটা জিনিস বলেন, বিদ্যুৎ বেশি মৌলিক অধিকার না ইন্টারনেট? বিদ্যুৎ হওয়া উচিত। বিদ্যুৎ হওয়া উচিত। পানি তো অবশ্যই হওয়া উচিত। এই সরকার একটা নিয়ম করেছে, আয়কর কর্মকর্তারা চাইলে পরে পানি বিদ্যুৎ বন্ধ করে দিতে পারবেন মানুষের। একটা দেশে পানি আর বিদ্যুৎ বন্ধ করা যাবে কিন্তু ইন্টারনেট বন্ধ করা যাবে না। ইন্টারনেটের মধ্যে কি মধু আছে? ইন্টারনেটে বিভিন্ন ফরাসি দার্শনিক, তারপরে আমেরিকান দার্শনিক, তারা এসে বাংলাদেশে আগুন জ্বালানোর উস্কানি দেয়, সেটা আছে? নাকি ইন্টারনেটে উস্কানি দিয়ে মানুষের ঘরবাড়ি ভাঙতে পাঠানো যায়, সেইটা আছে? ইন্টারনেট কখনো বন্ধ করা যাবে না, কিন্তু ইন্টারনেট আবার মানুষের কথা বলা বন্ধ করা যাবে। আপনি কারো কারো ফেসবুক অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন, কারো ইউটিউব অ্যাকাউন্ট খেয়ে দিতে পারবেন না? তো ইন্টারনেট বন্ধ হবে না মানে কি? আপনি ব্যক্তির অধিকার বন্ধ করতে পারবেন, শুধু ইন্টারনেটটা বন্ধ হবে না। এবার আমাকে বলেন, পানি বিদ্যুৎ গ্যাস বন্ধ করার অধিকার সরকার কিভাবে দেয় মানুষের? পানি বিদ্যুৎ গ্যাস তো বেশি মৌলিক অধিকার, সেইটা বন্ধ হইতে পারবে কিন্তু ইন্টারনেট বন্ধ হইতে পারবে না। এবং এটার জন্য গণভোট লাগবে। মৌলিক অধিকার কোনোদিনই পৃথিবীর কোথাও মৌলিক অধিকার ইন্টারনেট না। মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এটা বলে শেষ করি। মৌলিক অধিকার হচ্ছে বাক স্বাধীনতা। নাম ধরে আমাদের মতো কিছু আলোচকের নাম ধরে একটি রাজনৈতিক দলের কিছু সদস্য বলেছেন আমাদেরকে কথা বলতে দেওয়া যাবে না, আমাদেরকে বয়কট করতে হবে, যেখানে আমরা যাব সেখানে গিয়ে বাধা দিতে হবে। এই যে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল কথা বলতে দেওয়ার
বিরুদ্ধে, এই ভয়ভীতি প্রদর্শনের বিরুদ্ধে এই সরকার কি ব্যবস্থা নিয়েছে?